একটু নাচ হবে না? মিঠুন দা তুমি ফোন রাখো। ওর মধ্যে কিন্তু দেখেছো কিরম শাসন করছে দেখো। Hello everyone, good morning and welcome back to our new vlog. Hello, দেখো সকাল সকাল ভূত হয়ে তোমাদের সামনে চলে এসেছি। কাল তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি কারণ আমাদের একটা ইনভিটেশন ছিল আর সারাদিন বাইরে ছিলাম আর সেই কারণে সকাল সকাল মেহুকে বড়দির বাড়ি পাঠিয়ে দিলাম। টাটা টাটা। চাইলেও আমার মেকআপের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তার কারণ কি জানো, আমাকে হাতে ভীষণই কম সময় নিয়ে রেডি হতে হয়। এবার সেই টাইমটুকু আমি রেডি হব না ক্যামেরাটা অন করে ভিডিওটা শেয়ার। আর এই ছোট্ট মানুষটা তো আমার চারপাশে সবসময় থাকে আর তার কর্মকাণ্ড সামলাতে সামলাতেই সময় চলে যায়। অ্যাপ্লাই করলাম এখানে, হাতে একটু নিয়ে নিয়েছিলাম মিক্সড করে। তো একটু এই এরিয়াগুলোতে, হাইলাইটেড এরিয়াগুলোতে এখানে একটু জাস্ট একটু দিয়েছি। আর দেবো না, যেহেতু এখন দিনের বেলায় একদম সফট লুক ক্রিয়েট করবো। ফিক্সড করার জন্য একটু মেকআপ লুজ পাউডার ইউজ করবো। কি তাড়াতাড়ি করতে হচ্ছে বলো তো। আর হালকা একটু কন্ট্যুর, এটা সুগারের হালকা করে একটু আই মেকআপ। এই আইব্রো পেন্সিলটা ইউজ করি, যেটা দেখো আইব্রোটা সেট করে নিয়েছি। এই দেখো চোখটা একটু উইংস করে নিয়েছি আইলাইনার দিয়ে, যেহেতু সালোয়ার পরেছি তাই সালোয়ার। লিপস্টিকটা পরে নিই। এই দেখো লিপস্টিক লাগিয়ে নিলাম। আর এই যে আমি ইউজ করলাম কালার বারের এই লিপস্টিকটা, শেড নাম্বার 13 আর কালার এই যে। তোমরা জানতে চাও অনেক সময় যে কি লিপ কালার ইউজ করলাম, তো সেই কারণে ডিটেলসটা দিয়ে দিলাম। দেখো এটা ভীষণই সুন্দর, সফট আর খুবই ভালো লাগে আমার এই কালারটা। অলমোস্ট আমার সাজ কমপ্লিট। পরবো এই কানের দুলটা দিয়ে ভাল লাগছে না টিপ ছাড়া, কি করি? পরে তো নিলাম, চলো ছোট্ট একটা টিপ পরে নিলাম। হলো ফাইনাল লুক। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে কোথায় যাচ্ছি সেটা দেখতেই পারবে, দেখার জন্য একটু ওয়েট করতে হবে। চল একদম সকাল বলবো না, একটু দুপুর করে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা দুজনেই আছি, এই যে দুজনে আছি। অ্যাজ ইউজুয়াল দুজনে থাকি না, আরেকজন থাকে। ছোট্ট মানুষটা আজকে নেই, ছোট্ট মানুষটা আজকে বড়দির বাড়িতে। বাড়ি থেকে বলে বেরিয়েছিলাম যে কোথায় এসেছি, তোমাদেরকে বলা হয়নি। অনেকক্ষণ ওয়েট করিয়েছি, আজকে এসেছি এই পুচকুর অন্নপ্রাশনে। চলো ভেতরে যাবে। তো চলো, ও মনে হয় ঘুম থেকে উঠে গেছে, ওকে একটু দেখিয়ে নিয়ে আসি। আজকে তো সে শো স্টপার, উঠেছে ঘুম থেকে অ্যাটলিস্ট। আমি এই ছোট্ট পুচকুটাকে দেখতে এসেছি আমার পুচকুকে মায়ের কাছে রেখে, আর এখানে রেখে এসে দেখো সে কিন্তু বেশ ভালোই মজায় আছে। আমার বাবা আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, ভীষণ সুন্দর মাটির হাতের কাজ জানে। আর এই যে এখন নাতনিকে নিয়ে বসে পড়েছে আবার নতুন কিছু একটা বানাতে। বানাবো তো বক বানাই, হাঁস বানাই। কেন আমি হাঁস বানাতে পারি না? হ্যাঁ আমি তো হাঁস বানাতেই পারি না। আমার হাতে লেগে গেল। প্রশ্ন উত্তর দুটোই পারে, বলতে আমার হাতে লেগে গেল। দেখে বুঝতেই পারছো সে তার দাদার সাথে একটা বিশেষ কাজে ব্যস্ত। আর আমরা গতকাল গেছিলাম রানাঘাটে আরোহিণীর অন্নপ্রাশনে। তো আমাদের যেহেতু তাড়াতাড়ি বাড়ি ফেরার একটা তাড়া ছিলই, তাই আমরা খেতে বসে গেছিলাম। দুপুরেই ছিল অনুষ্ঠানটা। আর এই যে আমরা এখন খেতে বসে গেছি, আমাদের সাথে দাদা বৌদি আর গুনুও ছিল। অন্নপ্রাশনে অনেকের শুধু মাছ খাওয়ানোর নিয়ম থাকে, তো ওদের নিয়মটাও দেখলাম সেরকমই ছিল। আর আমরা ওদিকে দুপুরবেলায় পৌঁছে গেছিলাম, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরবো বলে একটু তাড়াতাড়ি বসে পড়েছিলাম। আর এইটা কিসের চাটনি বলো তো তোমরা? কমেন্ট করে অবশ্যই জানিও। আমার কিন্তু বেশ ভালোই লাগলো চাটনিটা, তোমরা জানিও এটা তোমরা খেয়েছো কিনা। বলো কেমন খেলে বলো। খেয়েছি ভালো, প্রত্যেকটা আইটেম দারুণ হয়েছে। সাবাস, দারুণ রিভিউ। ফুড ব্লগার হয়ে গেছে দাদা আজকে। দাদা একটু নাচ হবে না? মিঠুন দা নাচুন দা।
হবে ফেব্রুয়ারি আবার হবে আমাদের পিকনিকে, আবার নাচ হবে। হ্যাঁ 1 তারিখে হবে আবার, বলে দিলাম। আপনি কিছু বলবেন? আমি গাড়িটা ঠিক মতো চালাই। হ্যাঁ আপনি গাড়িটা ঠিকঠাক চালান, চলুন আমাদের নিয়ে চলুন, বাড়িতে ঠিকঠাক হবে। এটা খুলে জিতে যাবে, ওটা ফেল জিতে যাবে। ফার্স্ট নাম্বার হচ্ছে জীবন। হ্যাঁ দে, ও জিতবে তো। হ্যাঁ এই নে। ইমা গুটিগুলো এরকম মাঝখানে আসে তো কি করে? আবার অনেক কিছু হবে। এটা মেহুল লুডো, মেহুল লুডো। মেহু ইয়ে করো। আমি তো দিতে গেছি। তুমি তো জিতেই গেছো। এখন হয়ে গেছে। খেলা হয়ে গেছে? সব বন্ধ করে দাও। কে জিতলো? মেহু। আমি আমি ভেবেছিলাম ফেরার সময় মেহুকে একবারে নিয়েই বাড়িতে ফিরবো, বাট এত মজা করতে দেখে ভাবলাম ঠিক আছে থাক, আর একটু মজা করে নিক। কেমন লাগলো? ভালো। আজকের যে সালোয়ার স্যুটটা পরেছিলাম এটা কিন্তু অফলাইনে কেনা, অনলাইনে কেনা হলে অবশ্যই তোমাদের সাথে লিঙ্কটা শেয়ার করে দিতাম। তবে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে পুচকুর অন্নপ্রাশনে গেছিলাম, দেখতেই পেলে। কেমন লাগলো বলো আজকে আমার ড্রেস আপ, আর ওখানে সবকিছু দেখিয়ে দিলাম। পৃথিবীর যে প্রান্তেই ঘুরতে যাও না কেন, নিজের বাড়ির মতো শান্তি আর বাড়ির এই নাইটি, এর থেকে শান্তি আর কোথাও নেই। উফ, এখন ফ্রেশনেসটাই আলাদা। উফ, আজ আমাদের কৃষ্ণনগরে ভোর রাত হয়ে যাবে সরস্বতী পুজোর ভাসানে। শুনতে পাচ্ছে কি আওয়াজ? বাইরে ঠাকুর যাচ্ছে। আর আমরা এই চলে এলাম। মেহু আজকে ও বাড়িতে যেহেতু গেছে, মেহু আজকে বিন্দাস আছে মেহুর বড়দির কাছে, ইমির কাছে, বাড়ির সবাই রয়েছে। আপাতত আমি একটু রেস্ট নিয়ে নিই। ওষুধ খেয়ে খেয়ে রয়েছি বুঝলে তো, মানে এই কয়েকটা দিনের মধ্যে পুজো, বাইরে যাওয়া, পিকনিক, তারপরে কি বলে ইনভিটেশন, এই সব কিছু তো রয়েছে। বাড়িতে বসে থাকলে তো হবে না, আমাদেরকে এগুলো অ্যাটেন্ডও করতে হবে, সব জায়গায় যেতেও হবে। ওষুধ খেয়ে খেয়ে রয়েছি আর শরীরটাকে জাস্ট একটু রেস্ট দিচ্ছি আর এই কাজগুলো করে যাচ্ছি। ঠিক তাড়াতাড়ি মনে হচ্ছে এবার আগের ট্র্যাকে ফিরতে পারবো। আমি তো ওয়েট করে আছি। মোটামুটি ঘরে টেকা যাচ্ছে না, শব্দ হচ্ছে দেখো ওই জায়গাটায়। কি অবস্থা! সেই মামামিও সে কি সার মাথা খারাপ করে দিল। তুমি যে আছো এই বাড়িতে তা তো আমি জানি না বাবা, তাহলে তোমার জন্য একটা নিয়ে আসতাম। এই যে এই জিনিস বলছে দেখ কি রে বাবান। ওরে বাবা, এটা কি বানানো হচ্ছে? ওই যে কোকো বানানো হয়ে গিয়েছে, এখন আবার এইটা দেখো অবস্থা। সরস্বতী সরস্বতী ও মুভি দেখছে, ও মুভি দেখছে। ও মুভি দেখছো, তুমি কি করছো? আমি তো এটা দেখে সেটাই করছি। ও তুমি এটা নিয়ে খেলা করছো? তুমি কেমন আছো? এটা কার জামা পরেছিস? এটা ওরই জামা ছিল, আমি জানি না। তখন সেই 7 মাস বয়সের জামা, এত বড়। কি ও মা, এটা কি? কোকোটা দেখ। ওই দেখ, কোকো দাদা আর কে? আসলেই আগে বলছে এই কোকো দাদাকে দেখেছো? দেখো আমার বাবা এখানে সরস্বতী বানাচ্ছে, তুমি পুজোর আগে বানাতে পারতে, তাহলে আমি নিয়ে যেতাম। এই বলছে এই মন চাই। এটা রেখে দাও। এই হঠাৎ ওই যে ওই বাড়ি গিয়েছে, পাল বাড়ি, মাটি নিয়ে এসছে, বসে ওনার মনে চাই করে। শিখেছিস? দাদাই কেমন বানাচ্ছে শিখেছিস? বাবা ওই যে টুল, ওই যে বসাই, ওই যে ওইটা নিয়ে বসেছে, ওইখানে থেকে বাবা তোর তো মায়ের কথা মনেই নেই। না নেই তো। আমি একটুখানি টিভি দেখেছিলাম মাম্মি লাস্ট ইয়ার ও নিজে দেখেছে আবার আমাকে বললো, দেখেছিস তো যে আমি দেখেছি। বলেছি যে মানে আর এই বাড়ি দেখা চলবে না, সেটা বলেছে বলে আবার রেগে গিয়েছে আমার উপর, এরকম করছে।
আমাকে কেন তুই মাম্মির বাড়ি আধা ঘন্টা দেখলি, আর এই বাড়ি তো চালানো যাবে না। মেহু এই বাড়ি যাবি না? বাড়ি যেতে হবে না? আমার বাড়িতে বড়দেও যাবে তো। বদ্দিকে নিয়ে চল তাহলে। চলো, বদ্দিকে বল ব্যাগ গোছাও। ব্যাগ গোছাও। ওরে বসুন, দাদাইকে নিবি না? হ্যাঁ, দাদিকে নেবো। ওর তো এরকমই ভালো লাগে। আর বাবি বাবি আর বাবি যাবে না? না, চল চল। কিন্তু তোর সারপ্রাইজটা এখনো লাগানো হয়নি। যা। আজকে মেহু ওর মাকে মনেই নেই। মেহুর মাকে আজকে mনেই নেই। মেহু আজকে সারাদিন বড়দির বাড়ি মাম্মির বাড়ি এইসব করে বেরিয়েছে। আরে বাবা দেখেছো? তারপর জিনিস তো খুব পছন্দ করে সে দেখতে। ঠিক আছে, দেখো এখনো কমপ্লিট হয়নি, হচ্ছে। পার্কে গিয়ে একটু বল খেলেছে, একটু দোলনায় দোল খেয়েছে। বিশাল ব্যাপার আজকে তার। অনেক সুন্দর। আর কি ওর মজা লেগেছে যে এখানে সাইকেলটা দিলে যে কি পার্কে ও সুন্দরভাবে চালাবে। তা তো সাইকেলটা নিয়ে আসিস তাহলে এখানে এসে চালাস। এই পার্কে চালাতে পারবে সকালে দিয়ে যাবে। সবাই। ওই যে তুমি ও দেখো, ফোন রাখো। ওর বর্দি কিন্তু, ওর বর্দি কিন্তু দেখেছো কিরম শাসন করছে, দেখো বাবিকে শাসন করছে বাবির বড় দিদি। বর দিদি। হ্যাঁ, হ্যাঁ আমি বলছে ফোন রাখো। দেখেছো 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 দেখেছো? শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে। দেখেছো? দাদার যেন না লাগে। আবার দুজনে রং করলো এসে ওই জায়গা। তুই আমার মার কোলে উঠেছিস কেন? এই জামাই বড়দি। ও ভালো কথা। ওই ওই পার্কে একজন আমার সঙ্গে কথা বলতে এসেছে। আমার বর্দি না, আমার বর্দি না, সে আমার ধরতে যাচ্ছে আমাকে জড়িয়ে। না আমার বর্দি। বাচ্চারা এরকম তো করে। কার কার সাথে? কবিতা। ভালোই না ও কবিতা। শোন, এখন আমি খাবো আমার মায়ের রান্না। তুই সারাদিন খেয়েছিস আমার মায়ের হাতের রান্না আজকে। কম কাঁদে খাবে। না, এটা আমার বড়দি দাও। অমনি অমনি আমাকেও বলছিস? পেলি কোথা থেকে বদ্দিটা? গরম ভাত হাত দিও না, সেদিনকে চায়ের মতন বাবা, তখন বিপদে পড়বো আমি। এগো দাও। ওই তো ওই যে এই লেবু আছে তো বাড়িতে। আগের লেবুগুলো খেয়েছিস যে বলছিস লেবু দাও? আরে আছে বাড়িতে। না না, বাড়ির গুলো নষ্ট হবে না, ওর নেই, রয়েছে বাড়িতে। চল। কি ভালো এবু খাচ্ছিস না কেন তুই? শোনাই খাই না, আবার বলছে লেবু দাও। এবু তো কিনে দিয়ে এসছি। চল চল, টাটা করে দে সবাইকে, টাটা করে দে। টিভির কাছে পাঠিয়ে দিয়েছিলাম। চল বাবিকে টাটা কর। এবু খাবে ভালো মিষ্টি এবু। হ্যাঁ। কই বাবি? বাবি শুয়ে পড়েছে। এখান থেকেই বলে দাও, এখান থেকেই বলে দাও। বলো বাবি আসছি। দেখেছো ঘরে যাবে। ওই তো এই ভাই, ওই যে বুনি ডাকছে। টাটা দিচ্ছে। বদ্দিকে বলে দাও, বদ্দিকে বলে দাও। টাটা। বড়দি, টাটা, হ্যাঁ, গুড গুড নাইট। দাদাইকে বলে দাও। নাইট। টাটা। কালকে আসবা। বলো তুমি বানাও, ঠাকুর বানাও। তুমি সাকুর বানাও। কোথায় সাকুর বানাবে? পুরোটা ঠাকুর বানাবে। দেখেছো ফাইনালি এটা ওটা বলে তাকে এখন বাড়িতে নিয়ে যাচ্ছি। না ওটা নিস না তুই, ছাড়। মিহু কোথায়? আমি জানি না তো। মিহু দেখো তো কোথায় আছে মেহু। কোথায়? মিহু তুমি এখানে? মিহু তো মিহু মিহু তুমি এখানে? না তো মিহু এটা কি? আমাকে বলছে ঢেকে দাও, আমাকে আমি লুকাবো। হ্যাঁ, আমাকে আমি লুকাবো। আমি দেখে ফেললাম, এখন কি করে হবে? একটু। মিহু মিহু তুমি কোথায়? কি হাসছো? মিহু তুমি কোথায়? No, 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 no. জাদু তো। চলো ইমিকে বলো ফ্রেশ হয়ে নিতে। বলো দেখো আমি ফ্রেশ হয়ে গেছি। বলো তাড়াতাড়ি তুমি কখন আসলে? বড়দি বাড়ি কখন আসলে? সারাদিন কি করলে বদ্দির বাড়িতে? দাদাকে মারলাম। চিন্তা কর, দুধ তুমি করলাম, বাবিকে মারলাম, দাদাইকে মারলাম, এইসব বলছে শুধু। দাদাকে
সবাই আমার দাদাকে আদর করেছি বাবিকে আদর করেনি ও দাদা মানে বাবিকে মেরেছে। কেন তুমি বাবিকে মারলে? বাবির সাথে শুধু খুনসুটি করো তুমি? কোনো জেগে রয়েছো এরকম ভাবে ফুল ফ্যামিলি বাচ্চাটাকে নিয়ে। এখানে চলো 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 তাড়াতাড়ি শুয়ে পড়ি, চলো গুড নাইট, গুড নাইট, চলো চলো গুড নাইট, টাটা।